আমার একটা কোশ্চেন ছিল, বলছি আমাদের কোর্টে থেকে রিফিউজাল এসছে অ্যাসাইলাম প্লাস আমার কোয়ালিফাইড বাচ্চার, কিন্তু তারপরে আমরা ওই স্টিল ওয়েট করছি ফর কোর্টের থেকে কোনো কনসিডার করছে না। তা যদি কোর্ট থেকে কোর্টের জাজ যদি কনসিডার না করে, তারপরে আমাদের করণীয়টা কি আছে? ফার্দার ওটা কি ফার্দার আপিল বলে? তারপরে কি কি করতে পারবো আমরা? আপার ট্রাইব্যুনালে দুবার আপিল করতে পারবেন। ঠিক আগের দর্শককে তাজ ভাই এই কথাই বললেন। তবে আমি মনে করি অ্যাপিলে আপনার শক্তিশালী অবস্থান নেওয়া উচিত। অ্যাপিলে জিতবেন এই মনোভাব করে কাগজ, স্টেটমেন্ট, স্কেলেটন আর্গুমেন্ট সম্পূর্ণ ওইভাবে তৈরি করা উচিত। অ্যাপিলটা আপনার প্রস্তুতি না, আপনি আপনার স্ত্রী প্রস্তুতি নিতে হবে, সন্তানের যে বেস্ট ইন্টারেস্ট এটা বলতে হবে। তাজ ভাই ব্যাখ্যা করছেন, তাজ ভাই প্লিজ। দর্শক, প্রিপারেশনের কোনো বিকল্প রাস্তা নাই। আপনারা গুড প্রিপারেশন নিতে হবে, এবং হোম অফিস যদি না মানে এটা জাজ কনসিডার করবে, এবং কোয়ালিফাইং চাইল্ড, রিজনেবল টেস্ট, এগুলা টেকনিক্যাল লিগ্যাল ম্যাটার, এবং আইনের আলোকে আপনার প্রিপারেশনের মধ্যে কিন্তু এই জিনিসগুলা রিফ্লেক্ট করতে হবে। এবং আই এম ভেরি সরি টু শেয়ার উইথ ইউ, বর্তমানে আমাদের ইমিগ্রেশন কোর্টগুলাতে অনেক অনেক নতুন জাজেরা আছেন, হয়তো যাদের কাছ থেকে আমরা ওই কমপ্লিট ফ্লেক্সিবিলিটি জিনিসগুলাটা আমরা পাচ্ছি না। হয়তো এটা একটু সময় লাগতে পারে, কিন্তু এরপরেও আমরা কোর্টের প্রতি সম্মান রাখতে হবে, আমাদের কেস গুড প্রিপারেশন নিয়ে যাইতে হবে। আপিল শেষ হয়ে গেছে, দিস ডাজ নট মিন এন্ড অফ দ্য ম্যাটার। আপনারা পরবর্তীতে ফার্দার আপিল করতে পারবেন, ফার্দার এভিনিউ আপনাদের থাকতে পারে। তো ওই জিনিসগুলা আপনারা কনসিডার করতে পারেন। রাশিদ ভাই, ফর এক্সাম্পল, ওই যে একজন দর্শক কল দিছেন, আমি ওই যে ওনার যে 20 বছর আপনি বলছেন আগে কেন করলেন, ওইটা আপিল হিয়ারিং এর সময়, ইটস জাস্ট few weeks back, রাশিদ ভাই। আমি লাস্টে জাজকে এই জিনিসটাই বললাম, আমি জানি যে উনি 20 বছর হয় নাই এট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, কিন্তু উনার অল্প সময় রয়েছে, এরপরে উনি 20 বছর হয়ে যাবে। তো আপনি যদি এই কেসটা ডিসমিস করেন, আপনার আমার সবার একটা অব্লিগেশন আছে হোম অফিসের এই জটটা ছুটানো, এবং we have to take a pragmatic consideration. তুমি তো এটা দিতে পারো, if you dismiss it, I will make another application, like you will get it under the 20-year down road. So উনি ওইটা দিয়ে দিচ্ছেন, এবং আপনাদের আরো কিছু কিছু আপিল আছে যেটা you are close to 20 years residence or you are completing 20 years residence. দর্শক, একটু যদি হোম অফিসকে বুঝাইয়া লেখেন, রিভিউর জন্য লেখেন, হয়তো মেবি গেট এ গুড রেজাল্ট। আমার কিন্তু অনেক ক্লায়েন্ট এইসব থেকে বেনিফিট পাইছে। ওরা বলছে যে উই হ্যাভ রিভিউড the appeal bundle, we have reviewed the legal submission, among in the light of this we are prepared to exercise our discretion. এটাই হোম অফিস করা উচিত, যেটাই হোম অফিসের ইমিগ্রেশন অফিসার কাছ থেকে আমাদের রাশিদ ভাই এক্সপেক্ট। তো ওরা তো ওই জবগুলা করতেছে না রাশিদ ভাই, করতেছে না। এন্ড অফ দ্য ডে আপনারা প্র্যাগম্যাটিক একটা কনসিডারেশন নিতে হবে। যেমন একজন ক্লায়েন্ট যদি আমার কাছে আসে কনসালটেশনের জন্য, উনার একটা পার্টনারশিপ ডিসপিউট প্রবলেম, এখন আমি সবকিছু শুনলাম, অ্যাসেস করে উনারে বললাম, আমার ফাইনাল প্রশ্নটা হবে, ভাই যারে আপনি কেস করবেন, মামলা মোকদ্দমা করবেন, সময় লাগাবেন, এত পয়সা আমাকে দিবেন, ওই লোকটার ক্যাপাবিলিটি কি? এখন দেখা যায় সে বেনিফিটে আছে, বেনিফিটে থাকেও পার্টনারশিপ ব্যবসা করছে, ওনার নিজের নামে কোনো কিছু নাই। এখন ওই ক্লায়েন্টকে আমরা কিন্তু বাধ্য হয়ে বলতে হয় যে ভাই আপনার জন্য একটা কলা পাতার কোর্টের জাজমেন্ট সিকিউর করলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে বেনিফিটেড হইলাম, আপনার কাছ থেকে লিগ্যাল ফিটি নিলাম, এখন ও বেটা তো তোমার কোনো কিছুই দিতে পারবে না। তখন আমি ওনার কাছে ভালো সলিসিটার হতাম না, ওই ক্লায়েন্টের কাছে গেলাম, তার কাছে আমার কেস করতাম, পরে কোর্টে দেখতাম
will see you in the court. Yes ভাই, এটা সব আমরা করতে পারবো, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি কি রেজাল্ট পাবেন? আপনার তো টাকা পয়সা রিকভার করতে হবে, কিন্তু ওই লোকের কাছ থেকে কি রিকভার করবেন? যেমনটা আমি ওই যে NHS যখন স্পেশালি মহিলাদের ম্যাটারনিটি ট্রিটমেন্ট, এইসব ট্রিটমেন্টের জন্য 14-15 হাজার পাউন্ডের বিল লাগাইতে, তখন আমি বলি যে তোমরা পাথরের মধ্যে পানি খুঁজতেছো। ওই লোকেরা যাদের সার্ভাইভেলের কোয়েকশন, যাদের মাথার উপর কোনো শেল্টার নাই এবং কাপড় পরতে পারতেছে না, বাচ্চাদের স্কুলিং নিড ওরা ফুলফিল করতে পারতেছে না, ওরা যে মানে ফুড ব্যাংক থেকে এনে খাওয়া দাওয়া করতেছে, সো ওর কাছে এই বিল তোমরা কিভাবে রিকভার করবে? তো কয়েকদিন চিল্লাচিল্লি করে ওইগুলাও বাদ দিয়ে দেয় নাসিব ভাই। সো প্রশ্নগুলা এটা হচ্ছে কি নাসিব ভাই, আমি কেন এই জিনিসটা শেয়ার করতেছি, এই জিনিসটা যদি প্রত্যেক যাদেরা বা হোম অফিস যদি এই জিনিসগুলা করে, তাইলে তো আমরা ডিফারেন্ট সিচুয়েশন দাঁড়াবে নাসিব ভাই। এন্ড অফ দ্য ডে আমরা বলতেছি না যে সবাইকে দিয়ে দেব, কিন্তু কিছু কিছু কেস আছে নাসিব ভাই, ইউ হ্যাভ টু টেক এই proper pragmatic consideration and make a decision what you supposed to do in this case. প্র্যাগমেটিক শব্দটা হোম অফিসের ডায়েরিতে নাই, ডিলিট হয়ে গেছে। নাই তো নাসিব ভাই, নাই। এবং এগুলা এগুলা মানে কি কি বলবো আপনাকে, এগুলা জাস্ট তাদের মন গড়া ডিসিশন, ভালো লাগতেছে না, এই করতেছে না। এবং যেমনটা কোর্টের কাছেও নাসিব ভাই অনেক সময় they do not try to understand what is the situation, এবং এটা প্রত্যেকে করা উচিত নাসিব ভাই। এবং এই জিনিসটা অনেক ইজি হয়ে যাইতো। এই যে ইমিগ্রেশনের যেটা হচ্ছে কি, এখন যদি কেউ হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন একটা করে, ওদের স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে কি তোমার 20 বছর কমপ্লিট করতে হবে। দিস ইজ নট দ্য কেস এট অল। অনেক কিছু গত সপ্তাহে বলেছেন ইএলআর আর ডিএলআর এর যুগ নেই, টিপি 396 টিপি 395 নেই তাজ ভাই, ওই জাজও নেই, আপনার ওই পুরনো ক্লার্ক নেই তাজ ভাই। সুতরাং আপনি যেটা বলছেন এটা আপনার 30 বছরের অভিজ্ঞতার প্রথম 10 বছর বলছেন, তারপর যে 20 বছর চলে গেছে তাজ ভাই, এটা তো আপনার কগনিজেন্সে নিতে হবে, বাস্তবতা বুঝতে হবে। এখন দক্ষিণ পন্থা সারা পৃথিবীতে চলছে। কিভাবে ট্রাম্প সাহেব টেলিফোন করে বলে যে আমার প্লেয়ারকে খেলতে দাও, কিভাবে বলে যে ওয়ার্ল্ড কাপ ফুটবল তো অনেক ভালো, এরপরও আমার দেশে করতে হবে, হয়তো আবার দেখবেন যে সব আইন ভেঙে তাকে আবার ফুটবল খেলা দিয়ে দিয়েছে। এমন বিশ্বে আপনি বসবাস করছেন, সেখানে মানবতা, সেখানে প্র্যাগমেটিক ডিসিশন, এগুলোর জায়গা খুব একটা নেই, এটাই বাস্তবতা। নাসিব ভাই, আপনি অনেক সুন্দর একটা আর্টিকেল লিখছেন ওয়ার্ল্ড কাপ নিয়ে, এবং আমি ব্রিফলি দেখছি, আমি টিভি3 সবাইকে বলবো এটা এটা শেয়ার করবে না তো দর্শক। এইটার মধ্যেও পলিটিক্স চলে আসছে। এবং জাস্ট আমি couple of weeks back when I returned from বাংলাদেশ, কয়েকটা জায়গায় আমি শেয়ার করছি বাংলাদেশের ক্রিকেটের ফিউচার হচ্ছে কি অন্ধকার, এবং এখানের মধ্যেও পলিটিক্স গেছে এবং বাংলাদেশ উইল নট শাইন। সো এটাই হার্শ রিয়ালিটি। আমরা কি করবো দর্শক, কিছু করার নাই।